আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম, ভালো আছেন? তো অনেকেই দেখলাম নতুন জয়েন করছে ক্লাসরুমে, আর তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ কয়েকজন গত ক্লাসে পড়ে। তো আমি শুরু করে দিই, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আসসালামু মামুনুর আলাইকুম রশিদ ভাইয়া। মামুন, সিএসসি 50 ব্যাচের, আর কাজ করছি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে নেস্টেড লুপ। আর বিগত যে ক্লাসে লুপ দেখানো হয়েছিল আগের 2-3টা ক্লাসে, সেই লুপের কিছু আরও এক্সাম্পল আমি প্রথমে দেখাবো, তারপরে হচ্ছে আমি নেস্টেড লুপটা শুরু করব। ওকে, তাহলে আমি এখন কোড ব্লকসে চলে যাই আর স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন তোমাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে নর্মাল লুপ দিয়ে আর কি কিছু এক্সাম্পল আমি দেখাতে যাচ্ছি। তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিছু একটা নাম্বার, ধরো একটা নাম্বার আছে, সেই নাম্বারটার যে সাম করে সেই নাম্বারটা, অর্থাৎ সেই নাম্বারটার সবগুলা ডিজিটের আমরা সাম বের করব। বোঝা গেছে আমার কথা? মানে ধরো যে কোনো একটা নাম্বার আছে, আমি এখানে একটু ড্র করে দেখাই। ধরো আমার এখানে ধরো 2 4 6, ধরো এই যে একটা নাম্বার আছে 246, এই নাম্বারটার আমি চাচ্ছি যে প্রত্যেকটা ডিজিটের সাম বের করব। অর্থাৎ 4 আর 2 হচ্ছে 6 এবং আর 6 হচ্ছে 12, অর্থাৎ এই নাম্বারের প্রত্যেকটা ডিজিটের সাম হচ্ছে 12। এই জিনিসটা আমরা প্রোগ্রামের মাধ্যমে বের করব। তো কারো কি মাথায় কোনো আইডিয়া আসে যে এটা আমরা কিভাবে বের করতে পারি? জি ভাইয়া, আছে। বলো তো। ভাইয়া, ওই ফর লুপের মতো করমু। তাছাড়া ফর লুপ করার পরে ফর লুপের নিচে আমরা ওই সাম নামে প্রথমে এ নিমু একটা। তারপর যদি আমরা এন সংখ্যক নেই, ধরেন ওই ইউজারের কাছ থেকে নেই, তাহলে ইউজারের কাছ থেকে নিতে হইলে এন অথবা যে কোনো একটা ভেরিয়েবল নিমু। আর সাম যেহেতু করতাম, তাইলে সাম নামে আরেকটা ভেরিয়েবল নিমু। তারপরে স্ক্যানএফ করমু, তারপরে ফর লুপের সাহায্য করমু, তারপরে সাম দিমু। সাম ইকুয়াল সাম প্লাস যেটা নিমু, যদি স্ক্যানএফ এর সাহায্যে নেই তাহলে এন বা যেটা ভেরিয়েবল দিমু ওইটা আর কি যোগ করমু। আর তাছাড়া পরে গিয়া করমু যে প্রিন্টএফ, ওই আচ্ছা, বুঝেছি সামটা আর কি বুঝেছি। প্রিন্ট করমু। আচ্ছা, আমি দেখাই তাহলে, তুমি যেটা বলেছো তার সাথে মিলিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, তো এটার মাধ্যমে আমি যে পদ্ধতিতে করতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে আমি প্রত্যেকবার ডিজিটগুলোকে আলাদা করতে হবে। মানে এই ক্যালকুলেশনটা করার জন্য আমাকে প্রত্যেকটা ডিজিটকে প্রথমে আলাদা আলাদা করে নিতে হবে, তারপর হচ্ছে সেই আলাদা ডিজিটগুলোকে আমার একটা একটা করে সাম করতে হবে। তো সেটার একটা সহজ পদ্ধতি হচ্ছে, এটা বলতে পারো যে ডিজিটগুলো আলাদা করার একটা রুল। তো সেটা কীরকম? সেটা হচ্ছে, ধরো আমি প্রথমে এই 246, এই 246, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমি কি করব, 10 দিয়ে ভাগ করব। আমি প্রথমে 10 দিয়ে এই নাম্বারটাকে ভাগ করব। তো এই 246 এই নাম্বারটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করতে যাই, তাহলে প্রথমে কত হচ্ছে, 2 অ্যান্ড এখানে হচ্ছে এই, তারপর হচ্ছে 4। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে 2। মাউস দিয়ে লিখে তো একটু সমস্যা হয়। তো এই যে 246 এই নাম্বারটাতে আমার, দেখো আমি 10 দিয়ে যখন এই নাম্বারটাকে ভাগ করছি, 10 দিয়ে ভাগ করার পর আমার যে ভাগ শেষটা আসছে, এই যে ভাগ শেষটা, এই ভাগ শেষটা হচ্ছে আমার এই নাম্বারের লাস্ট ডিজিটটা, ঠিক আছে? এই নাম্বারের লাস্ট ডিজিটটা। এবং আমার যে ভাগ ফলটা আসছে, এই ভাগ ফলটা হচ্ছে আমার এই নাম্বারের লাস্ট ডিজিট বাদ দিয়ে বাকি সামনে যে ডিজিটগুলো থাকে সেই ডিজিটগুলা। অর্থাৎ
লাস্ট ডিজিট বাদ দিয়ে আমার সামনে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা। তো আমি এখন যে কাজটা করব, আমি প্রত্যেকবার এই যে ভাগ শেষটা আছে অর্থাৎ আমার যে মডুলাস যে ভ্যালুটা আছে আমি মোড করব এই নাম্বারটাকে 10 দিয়ে এই নাম্বারটাকে মোড করার পর যে আমি ভাগশেষ অর্থাৎ যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে আমি বারবার যোগ করে দেব এবং আমার যে মেইন নাম্বার, তারপর আমি দেখো নেক্সট যদি আবার ক্যালকুলেশন করি, এখন আমি কি করব যে মেইন নাম্বার বানিয়ে ফেলবো আমার এই ভাগফলটাকে, অর্থাৎ আমার যখন এই ডিজিটটা আমি আলাদা করে ফেলছি, আলাদা করার পর আমার রয়েছে এই দুইটা ডিজিট, অর্থাৎ 2 4 6 এর মধ্যে আমি 6টা আলাদা করে এটাকে ধরো আমি এক জায়গায় যোগ করে ফেলছি, তারপর হচ্ছে পরের দুইটাকে আমি আলাদা করব আবার, তারপর হচ্ছে আমি এইটাকে এখন মেইন নাম্বার বানিয়ে ফেলবো এই 24টাকে। তো 24টাকে মেইন নাম্বার বানিয়ে ফেলার পর আমি আবার এটাকে 10 দিয়ে কি করতেছি, ভাগ করতেছি, তাহলে এই দেন হচ্ছে এখানে 4। তারপর এখন দেখো পরবর্তী বারো আমার কি হয়েছে, এখান থেকে আসছে এইখানে। তো এখানে দেখো আমার যে ভাগশেষটা আছে, ভাগশেষটা হচ্ছে আমার লাস্ট ডিজিট অ্যান্ড ভাগফলটা হচ্ছে আমার লাস্ট ডিজিট বাদ দিয়ে যে ভ্যালুটা থাকে সেটা। তারপর দেখো আমি তার পরবর্তীতে আমি আবার যেটা করব যে এই ভাগফলটাকে আবার আমার মেইন নাম্বার বানিয়ে দেব। মেইন নাম্বার বানিয়ে অর্থাৎ আমি এখন যেটা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 2, এই 2কে আমি আবার 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করার পর 10 কয়বার যাবে, 0 বার যাবে এবং 0 বার যাওয়ার পর এখানে 0 হবে এবং এখানে 2, অর্থাৎ আমার ফার্স্ট ডিজিট হচ্ছে 2। হ্যাঁ, এই যে দেখো আমি পেয়ে গেছি 6 2 6 4 এবং 2, এই যে 6 4 এবং 2, এই হচ্ছে আমার তিনটা। যখন আমি ভাগশেষ পেয়ে গেছি, আমি এখন এই ভাগশেষগুলোকে আমি যদি যোগ করে ফেলি বারবার, তাহলেই আমার সাম অফ ডিজিটটা হয়ে যাচ্ছে। আর ভাগফলগুলোকে আমার যে কাজটা করতে হবে, ভাগফলগুলোকে আমার বারবার মেইন নাম্বার বানিয়ে ফেলতে হবে। তো এখন দেখো আমরা সেটা প্রোগ্রামের মাধ্যমে কিভাবে করব। আমি কোড ব্লকসে যাই, জয়েন হয়েছে সবাই? আচ্ছা, তো আমি কোড ব্লকসে গেলাম, আমি একটা নাম্বার নেই এবং নাম্বারটাকে আমি স্ক্যান করি। ওকে, এখন দেখো আমি যে কাজটা আমি বলছিলাম করব সেটা হচ্ছে যে প্রথমে আমি এই নাম্বারের কি করব, ভাগশেষ বের করব। তাহলে আমি যখন প্রথমে এই নাম্বারের ভাগশেষ বের করব, তাহলে আমি কি করব যে নাম্বার মোড আমি কত দিয়ে ভাগ করে ভাগশেষ বের করব, 10 দিয়ে, এই দিলাম। ওকে, দেন হচ্ছে আমি এটা একটা জায়গার মধ্যে স্টোর করতে হবে। তো সেটা আমি আরেকটা নতুন ভেরিয়েবলের মধ্যে স্টোর করি। ধরো রিমাইন্ডার নামে একটা rem নামে একটা ভেরিয়েবল নিলাম এবং সেই ভেরিয়েবলটা এখানে আমি কি করব, ডিক্লেয়ার করে দেব এই রিমাইন্ডার ভেরিয়েবলটা। ঠিক আছে, এখন আমি রিমাইন্ডারের মধ্যে এটা ভাগশেষটা স্টোর করতেছি। তারপর আমার যে কাজটা করতে হবে, এই রিমাইন্ডারটা আমার যোগ করতে হবে সামের সাথে। তাহলে আমি এক কাজ করি, এখানে সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই, এখানে এই যে সাম, এবং ইনিশিয়ালাইজ করে দিই সামের ভ্যালু 0। তাহলে আমি যে কাজটা করব এখন হচ্ছে সাম প্লাস সাম ইকুয়াল, হ্যাঁ, সাম প্লাস রিমাইন্ডার। আমি রিমাইন্ডারকে বারবার সামের সাথে যোগ করে দিচ্ছি। আমি আরেকটা কথা বলি, আজকে হচ্ছে যে আমি ইয়েগুলো দেখাবো, যে প্রবলেমগুলো দেখাবো, সেগুলো হচ্ছে অনেকটা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালের সংমিশ্রণ। সো তোমাদেরকে ফুল অ্যাটেনশন দিতে হবে ক্লাসে। যদি অন্যদিকে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দাও বা মনোযোগ চলে যায় তোমাদের ক্লাস থেকে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত কিছুই বুঝতে পারবে না। তো এখন দেখো প্রথমে আমি কি করছি, একটা ভ্যালু ইনপুট নিছি, অর্থাৎ আমি যে নাম্বারের ডিজিটগুলো আমি যোগ করতে যাচ্ছি সেই নাম্বারটা আমি ইনপুট নিয়েছি। তারপর যে কাজটা আমি করতে বলছিলাম, এখানে এই যে প্রত্যেকবার আমি ভাগশেষটা বের করব, অর্থাৎ ভাগশেষটা বের করার মাধ্যমে আমি লাস্ট ডিজিটটা পেয়ে যাচ্ছি একটা নাম্বারের। তাহলে আমি ভাগশেষটা বের করলাম, ভাগশেষটা বের করে আমি রিমাইন্ডার নামে একটা ভ্যালুর মধ্যে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম এবং রিমাইন্ডারটাকে আমি বারবার সাম করব। এখন আমি কি করব, এখন আমি হচ্ছে মেইন যে নাম্বারটা, অর্থাৎ যখন একবার আমি ভাগশেষ বের করব, ভাগশেষ বের করে একটু বড় করে, আচ্ছা আরো বড় করব। আচ্ছা, একবার যখন আমি ভাগশেষ বের করলাম, ভাগশেষ বের করার পর আমার এটাকে, অর্থাৎ আমার লাস্ট ডিজিটটা বাদ দিতে হবে। অর্থাৎ আমি যখন প্রথমবার ভাগশেষ বের করেছি তখন আমার 6 ভাগশেষ হয়ে গেছে।
তখন আমার এই যে 6 ভ্যালুটা এখান থেকে বাদ দিতে হবে। তার মানে আমি কি করব, এই যে এই জায়গায় 24টা শুধু রাখতে হলে আমাকে এইটার 10 দিয়ে প্রথমবার আমাকে এটাকে ভাগ করতে হবে। তো আমি এই ভাগফলটাকে এখন আমার মূল নাম্বার বানিয়ে দেব। তো দেখো আমি এটাকে কিভাবে করতে পারি। তো আমি এখন ভাগ করব। তো ভাগ করার জন্য একটা জিনিস দেখো, আমি যদি ভাগ করি, ভাগ করে আবার মেইন নাম্বার বানিয়ে ফেলি ভাগফলটাকে, তাহলে কি হচ্ছে, আমি ভাগ করে যদি মেইন নাম্বার অর্থাৎ এই যে 246 নাম্বারটা আছে, এই নাম্বারটাকে যদি আমি মেইন নাম্বার বানিয়ে ফেলি, তাহলে কি হচ্ছে, আমার মূল নাম্বারটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি আমার মূল নাম্বারটা অক্ষত রাখবো, সেজন্য আমি আমার মূল নাম্বারটাকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে কপি করে দেব। তাহলে কিভাবে কপি করব, আমি ইন্টিজার টেম্প নামে একটা ভেরিয়েবল নিব এবং সেখানের মধ্যে আমি এই নাম্বারটাকে রেখে দেব, অর্থাৎ কপি করে দেব। এটাকে এইভাবে কপি করা যেতে পারে, অর্থাৎ একটা ভেরিয়েবলের ভ্যালু, ভেরিয়েবল। হ্যাঁ টেম্প ভেরিয়েবল, এটা তুমি যা খুশি তাই দিতে পারো। তুমি এখানে টিএমপি নাম দিতে পারো বা অন্য কিছু নাম দিতে পারো, সমস্যা নাই। তো টেম্পের মধ্যে আমি হচ্ছে নামটাকে স্টোর করে দিলাম। তো এখন হচ্ছে আমি এখন নামের সব এই যে নাম্বার, এই যে নাম্বারের সব ভ্যালু কিন্তু আমি এখন টেম্পের মধ্যে পাবো, টিএমপির মধ্যে পাবো। তো এখন আমি হচ্ছে এই জায়গায় আমি নাম না দিয়ে যেটা দিব সেটা হচ্ছে টেম্প, অর্থাৎ নামের ভ্যালু এখন আমার টেম্পের মধ্যে চলে আসছে। তারপর আমি এখন কি করব, টেম্পের ভ্যালু বারবার কি করব, টেম্প ইকুয়াল টেম্প বাই 10। আমি এই যে টেম্পোরারি ভেরিয়েবলকে কি করলাম, 10 দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করে আবার সেই ভ্যালুটাকে কি করছি, টেম্পের মধ্যে আবার স্টোর করে দিতেছি। তাহলে কি হচ্ছে, আমার আলটিমেটলি টেম্পের ভ্যালুটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন বারবার আমার এই কাজটা করার জন্য তখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যার সাহায্য নিতে হবে সেটা হচ্ছে লুপ। তো এখন আমি যাব হচ্ছে লুপে। আমি এখন পুরো কোডটাকে কি করব, একটা লুপের মধ্যে ঢুকিয়ে দেব। তো ধরো এখানে আমি একটা হোয়াইল লুপ নিতে পারি। হোয়াইল লুপ নিলাম। হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত, ক্লাসটা কি রেকর্ডিং এ আছে? হ্যাঁ 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 ক্লাসটা রেকর্ডিং এ আছে, দেখি তো আবার চেক করে নেই। হ্যাঁ রেকর্ডিং এ আছে। তো দেখো এখানে আমি যে কাজটা করেছিলাম, যখন আমার এই যে ভাগ ফলটা, এখানে দেখো এই যে ভাগফলটা, এই আমার শেষবার যখন ভাগফলটা 0 হয়ে যাচ্ছে, তখনই আমার সব ডিজিট আমি পেয়ে যাচ্ছি এবং আমার লুপটা তখনই শেষ করার কথা, আমার এক্সিকিউশনটা, আমার ক্যালকুলেশনটা তখনই শেষ করার কথা। তো যখন আমার এই যে ভাগফলটা 0 হয়ে যাবে, তখনই আমি সেটা ব্রেক করে দেব, অর্থাৎ আমার এই কাজটা এখানেই শেষ করে দেব। তাহলে আমি একটা কন্ডিশন দিতে পারি, যতক্ষণ পর্যন্ত টেম্প ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ টেম্প যতক্ষণ পর্যন্ত 0 না হয় ততক্ষণ পর্যন্ত কি করবে, এই লুপটা চলবে। আমি এখন পুরো কোডটাকে এটার মধ্যে ঢুকিয়ে দিই। ওকে, তাহলে এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত টেম্পের ভ্যালু 0 না হয়। ওকে, তো এখন দেখো টেম্পের ভ্যালু প্রথমে কি হবে। আচ্ছা, এখন আমি একটু এক্সপ্লেন করি জিনিসটা। প্রথমে আমি একবার রান করে ফেলি, রান করে দেখি সব প্রোগ্রাম ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো আমি এখানে প্রিন্ট করব, তারপর আমি আবার বুঝাবো। এবং আমি এখানে সাম দিয়ে দিচ্ছি, দেখি তো কাজ করে কিনা। তো দেখো আমি যদি এখানে ইনপুট দেই 1 2 3 4, আমরা জানি 1 2 3 4 এর সাম হচ্ছে 10। সো দেখো আমার 10টাই আউটপুট আসতেছে। এখন দেখো জিনিসটা কিভাবে কাজ করতেছে, আমি এখন এক্সপ্লেন করি। ওকে, তো প্রথমে আমি ধরো এখানে একটা ভেরিয়েবল ভ্যালু ইনপুট নিব। আমি এখানে ধরো 1 2 3 এই একটা ছোট একটা নাম্বার ইনপুট নিতেছি। তো এই নাম্বারটাকে কি করব, আমি টেম্পের মধ্যে রেখে দিলাম, অর্থাৎ এখন আমার হয়ে গেল টেম্প ইকুয়াল 1 2 3। তাহলে আমার টেম্পের ভ্যালু হয়ে গেল 1 2 3। এখন প্রথমে এসে হোয়াইল লুপ চেক করবে, হোয়াইল লুপ চেক করে দেখবে যে হোয়াইল টেম্প ইজ নট ইকুয়াল 0, তাহলে দেখবে কন্ডিশনটা ট্রু। এখানে হচ্ছে হোয়াইলে কি করতেছে, হোয়াইলে কন্ডিশন চেক করতেছে যে টেম্প ইজ নট ইকুয়াল 0, মানে হচ্ছে টেম্প 0 এর সমান নয়। এটা কি সত্য? যদি সত্য হয় তাহলে তুমি হোয়াইল লুপের ভিতর ঢুকো। তাহলে টেম্প ইজ নট ইকুয়াল 0 ঢুকলো, ঢুকার পরে প্রথমে কি করবে, রিমাইন্ডার। রিমাইন্ডার আমি এখানে আর দিয়ে দিচ্ছি। তাহলে রিমাইন্ডারের ভ্যালু টেম্প মোড 10, তাহলে টেম্পোরারি মোড 10 সমান কত,
প্রথমে হচ্ছে 3, আমরা আগের ক্যালকুলেশন থেকে মনে আছে এগুলা আগে যে ক্যালকুলেশন দেখাইছিলাম, মডুলাসের ভ্যালু কত হয়, শেষের ডিজিটটা, তাই না? জি ভাই মনে আছে। আচ্ছা, তো মডুলাসের ভ্যালু হচ্ছে শেষের ডিজিটটা, এবং তখন তারপর আমার কি হবে, সাম। আমি সাম দিচ্ছি এস দিয়ে, তাহলে সাম ইকুয়াল সাম প্লাস রিমাইন্ডার। সাম কত ছিল, 0, 0 প্লাস রিমাইন্ডার, রিমাইন্ডার কত 3, 0 প্লাস 3 সমান হচ্ছে 3। তারপর হচ্ছে টেম্প ইজ ইকুয়াল টেম্প বাই 10, তাহলে আমার ভাগফল কত হয়, প্রথম দুইটা, তাহলে আমার এখানে টেম্প হচ্ছে প্রথম দুইটা কত, 1 2। আচ্ছা, তারপরের বার যে কাজটা করবে, আবার চলে আসবে এখানে এসে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে দেখবে 0 এর সমান না, তারপর আবার ঢুকবে, আবার ঢুকে কি করবে, এটাকে এই যে রিমাইন্ডারটাকে বানিয়ে ফেলবে, এখানে 3 থেকে বানিয়ে ফেলবে 2, এবং সামের সাথে আবার রিমাইন্ডারটা যোগ হবে, তাহলে 3 প্লাস 2। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 5, এখানে হচ্ছে 5। তারপর হচ্ছে এখানে কত নিয়ে ঢুকছিল, 1 2 নিয়ে ঢুকছিল, 1 2, টেম্পের ভ্যালু ছিল 1 2, তাহলে 1 2 কে আবার 10 দিয়ে ডিভাইড করে ফেলার পর কত থাকবে, 2টা চলে আসলো, তাহলে এখানে থাকবে হচ্ছে 1, এটা আর থাকবে না, এটা থাকবে 1। তারপর 1 হয়ে আবার এখানে যাবে, তাহলে 0 এর সমান না, যেহেতু 1 আছে, তাহলে এখানে আসলো, আসার পর এখানে যখন ভাগশেষ বের করবে, 1 দিয়ে যখন 10কে ভাগ করা হয়, হ্যাঁ 10 দিয়ে যখন 1কে ভাগ করা হয়, 10 দিয়ে যখন 1কে ভাগ করা হয়, তখন ভাগফল কত হয়, 0 হয় না, 0 হয়। তাহলে আমার হ্যাঁ 10 দিয়ে ভাগ করলে ভাগফল 0 হয়, এবং ভাগশেষ কত হয়, ভাগশেষ হয় 1। তাহলে আমার রিমাইন্ডারের ভ্যালু হয়ে গেছে 1, এবং এখানে সামের সাথে রিমাইন্ডারটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 5 প্লাস 1 ইকুয়াল সাম অফ ডিজিটস হচ্ছে 6। এখন আমার টেম্পোরারি ভ্যালু কত নিয়ে ঢুকছিল, আগে 1 নিয়ে ঢুকছিল, এই 1 নিয়ে, তাহলে আমার টেম্পোরারি ভ্যালু কত হয়ে যাবে, 10 দিয়ে ভাগ করার পর আমার ভাগফল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। একটু খাতা কলমে করে নিও, এই ক্লাস পরে এটা একটু তোমরা কোডও লিখো, তারপর হচ্ছে খাতা কলমে ক্যালকুলেশনটা করলে তোমাদের এটা ইজি হয়ে যাবে। আর রেকর্ডেড ভিডিওটা তো পেয়ে যাবা, আজকের মধ্যেই পেয়ে যাওয়ার কথা। তো হচ্ছে এখন আমার টেম্পোরারি ভ্যালু হয়ে গেল 0। টেম্পোরারি ভ্যালু যখন 0 হয়ে গেল, তখন আবার উপরে গেল কন্ডিশন চেক করতে, উপরে যখন কন্ডিশন চেক করলো টেম্পোরারি ভ্যালু ইজ নট ইকুয়াল 0, তাহলে আমার এটা ট্রু হলো না, কারণ হচ্ছে এখানের কন্ডিশন কি ছিল, টেম্পোরারি ইজ নট ইকুয়াল 0। এটা যদি ট্রু হয় তাহলে লুপের ভিতরে ঢুকবে, যেহেতু এটা 0 এর সমান হয়ে গেছে, এখানে সমান না হলে ঢুকতো, কিন্তু যেহেতু সমান হয়ে গেছে সেহেতু আর ঢুকবে না। সো যেহেতু ঢুকবে না, সো আমার লুপের কাজ এখানেই শেষ, এবং সামের ভ্যালু আমার কত হয়েছিল, 6 পর্যন্ত হয়েছিল, তাহলে আমার এই 6টাই এখানে প্রিন্ট করবে। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তাহলে আমি 1 2 3 দিয়ে একটু চেক করে নিই। এটাকে ফর লুপের সাহায্যে করা যাবে। হ্যাঁ, ফর লুপের সাহায্যে আমি দেখাচ্ছি একটু পরে। আমি 1 2 3 দিয়ে একটু চেক করে নেই। 1 2 3 এন্টার দিলাম, হ্যাঁ 6 দেখাচ্ছে, এই যে 1 2 3 দিলাম 6। এটা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে একটু ইজি হয় তোমাদের জন্য। তো ফর লুপ দিয়ে সেটা কিভাবে হয় আমি একটু দেখাই। তো ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে এই যে ইনিশিয়ালাইজেশন এবং এই যে ডিক্রিমেন্ট, এটা জাস্ট ফর লুপের ভিতরে ঢুকিয়ে দেব। তো আমি এখানে ফর কিওয়ার্ডটা দিলাম, এবং ইনিশিয়ালাইজেশন আমার কোথায়, এই যে ইন টেম্প ইজ ইকুয়াল নাম, এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন ফর লুপের। ওকে, দেন হচ্ছে কন্ডিশনটা মাঝে থাকবে, আপডেট পার্টটা আমি শেষে নিয়ে আসবো। এই যে এই শেষ হচ্ছে আমার ফর লুপের স্ট্রাকচার। তো কাজে কিভাবে করবে, ওয়ান টু থ্রি ফোর দিলাম, এই যে 10। ওকে, কাজ করতেছে ঠিক মতো। দেখো ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে পার্থক্যটা বুঝছো এখন? তো প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশনের সময় আমরা হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, এমন যদি হতো যে আমি এখানে ইনিশিয়ালাইজ করতাম, যেমন ধরো আমি কি করতাম, এই যে এই জিনিসটাকে এখানে আমি রাখতে চাচ্ছি, ঠিক আছে, এখানে আমি রাখতে চাচ্ছি এই জিনিসটাকে, আমি জাস্ট এখানে কি দিতাম, যে টেম্প, জাস্ট আমি এখানে টেম্প দিয়ে দিতাম, তাহলেই আমার কাজ করতো।
জাস্ট হচ্ছে আমার ইনিশিয়ালাইজ করতে হবে যে আমার কোথা থেকে শুরু হয়েছে, সেটার ভ্যালু কোথায় সেট হয়েছে, এটা ফর লুপের দেখার বিষয় না। দেখো আমি রান করি, দেখো আমি একই ভ্যালু দেই 1 2 3 4, দেখো 10 আসে কিনা, ইয়েস 10 আসতেছে, এই যে। তারপর হচ্ছে আমি যদি এখানে ডিক্রিমেন্টটা এখানে না দিয়ে আমি চাই এখানে দিব, কিন্তু 4 কিওয়ার্ডটা আমার থাকবে, তাহলে আমি তাও পারি। কিন্তু ফর লুপে এই সেমিকোলনগুলো মিস করা যাবে না, এই সেমিকোলনগুলো দিতে হবে। আমি চাইলাম এখানে আমি আমার আপডেটটা দিব, অর্থাৎ ডিক্রিমেন্টটা দিব, তাহলে আমি সেটাও পারি। দেখো একইভাবে কাজ করতেছে। তো এই হচ্ছে ফর আর হোয়াইল লুপের মধ্যে পার্থক্য। ওকে, তো এই জিনিসটা বোঝা গেছে কিনা বলো তো? আমি হোয়াইল দিয়ে করি, যেহেতু এটা হোয়াইল দিয়ে একটু ভাই একটু রিপিট করবেন? সিম্পলেস্ট মনে হয়। আচ্ছা, তো এটা হচ্ছে আমি যদি রিপিট করি তাহলে প্রথমে বলবো যে যে নাম্বারটার আমি প্রত্যেকটা ডিজিটের সাম নিতে চাচ্ছি, সেই নাম্বারটাকে প্রথমে ইনপুট নিলাম, অর্থাৎ যে নাম্বারের প্রত্যেকটা ডিজিটের সাম, এটাকে আমি ইনপুট নিলাম। তারপর হচ্ছে আমি যেহেতু নাম্বারটাকে শেষ পর্যন্ত আমি চাচ্ছি যে নাম্বারটার কোনো ক্ষতি করব না, তুমি চাইলে এই নাম্বার দিয়ে এই টেম্পের মধ্যে না ঢুকিয়ে এই টেম্পের জায়গায় শুধু নাম্বার দিয়েও কাজ করতে পারো। কিন্তু যখন কোডের পরবর্তীতে তুমি এই নাম্বারটা অ্যাক্সেস করতে যাবা, যদি কোডে তুমি অন্য কাজ করো নিচের দিকে, তখন কি হবে যে তোমার এই যে নাম্বারটা, তখন আর তুমি এই নাম্বারটা সম্পূর্ণ পাবা না, মানে যেটা তুমি ইনপুট দিছিলে সেটা আর পাবা না, এটা চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমি এটাকে কপি করে দিলাম অন্য একটা টেম্প ভেরিয়েবলের মধ্যে। এটা টেম্পোরারি না, আসলে এটাকে তুমি চাইলে অন্য যে কোনো নাম দিতে পারো, জাস্ট আমি টেম্প দিলাম যেহেতু টেম্পোরারি হিসেবে কাজ করতেছে সেজন্য। তারপর হচ্ছে এখানে যে কাজটা করলো, আমি যেটা বলছিলাম যে প্রথমে বারবার আমি কি করব, বাকশেষ বের করব, বাকশেষ বের করে সেই বাকশেষগুলোকে আমি কি করব, সাম করব। তো প্রথমে আমি বাকশেষ বের করতেছি, বাকশেষ বের করে আমি রিমাইন্ডার নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি। তারপর হচ্ছে আমি সামের মধ্যে সেই রিমাইন্ডারটাকে যোগ করে দিতেছি। তারপর আমি প্রত্যেকবার কি বলছিলাম যে মেইন যে নাম্বারটা সেটাকে আমি কি বানিয়ে ফেলবো, এই যে ভাগশেষটা আছে, এই ভাগফলটা, এই ভাগফলটাকে আমি মেইন নাম্বার বানিয়ে ফেলবো, ভাগফলটাকে আমি মেইন নাম্বার বানিয়ে ফেলবো পরের বার আমি এক্সিকিউশন করার জন্য। তাহলে আমি ভাগফলটাকে মেইন নাম্বার বানিয়ে ফেললাম, এই যে ভাগফলটাকে আমি মেইন নাম্বার বানিয়ে ফেললাম। কিভাবে? এই যে আমি ভাগফল বের করলাম, বের করে আবার সেটাকে আবার টেম্পের মধ্যে স্টোর করে দিলাম, অর্থাৎ আমার মেইন নাম্বারের মধ্যে এটাকে ওভাররাইট করে দিলাম। ওকে, তো তারপর আবার এভাবে যাবে, তো যতক্ষণ পর্যন্ত টেম্পের ভ্যালু, অর্থাৎ এই টেম্প ভেরিয়েবলের মধ্যে যা থাকবে সেটার ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 0 হবে, এর এক সময় ভাগ করতে করতে এটা 0 হবে, বুঝেছো? তো যতক্ষণ না পর্যন্ত এটা 0 হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। যখন এই লুপটা ব্রেক করে ফেলবে তখন এখানে আসবে, সামের মধ্যে যা এতক্ষণ যোগ হয়েছিল সেটা প্রিন্ট করবে। ওকে, আচ্ছা, আমরা এখানে 10 দিয়ে কেন করছি? 10 দিয়ে এটা আসলে রুলস অনুযায়ী, এটা তুমি যদি ভাঙতে চাও তাহলে এটা একটা রুলস মনে করতে পারো, এটা সূত্র। বুঝছি। আচ্ছা ভাই, আমি একটা ইজি নিয়মে ওই ফর লুপের সাহায্য করছিলাম, ওইটা কিভাবে দেখানো যায় একটু তুমি এক কাজ করো, গ্রুপে হোয়াটসঅ্যাপ দেয়া গ্রুপে দিব দিয়ে দিও, ছবিটা তুলে। ওকে, এখন দিব না পরে? ক্লাস শেষেই দিও, যদি কাজ করে তাহলে অনেক ভাইয়া পদ্ধতি কপি আছে। করে তো এখানে মেসেজে দেওয়া যায়, এই যে ইন কল মেসেজ আচ্ছা দিয়ে দাও কপি করে। যদি দিতে পারো। আচ্ছা যাই হোক, তো আমি এখন নেক্সট আরেকটা এক্সাম্পলে যাই। সেটা হচ্ছে আমি একটা নাম্বারকে রিভার্স করে দেখাতে চাচ্ছি। তো রিভার্স হচ্ছে অনেকটা এই কোডের সাথে রিলেটেড, সো আমি এই কোডটা রেখেই এই কাজটা করতে যাচ্ছি, সেজন্য এই এক্সাম্পলটা আবার দেখাতে যাচ্ছি। তো রিভার্সের জিনিসটা হচ্ছে এরকম যে আমি আবার একটা থিওরিটিক্যাল বিষয়ে আমি চলে আসতেছি, যেটা হচ্ছে রিভার্সের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এই যে আমার সামটা আছে, আমি যে সামটা পাচ্ছি বারবার, এখানে আমার যে কিছু বলতেছো ভাইয়া, এটা আজকের তো মূলত টপিক হইলো 1 + 2 + 3 এনতম ডট ডট দিয়া এনতম সংখ্যার যোগফল, অথবা 2 + 4 + 6 ডট ডট এনতম সংখ্যার যোগফল বলার নাকি ভাইয়া? না না, এটা ধরা তো না, যায়, আমি তো একটা নাম্বার ধরো নিচ্ছি একটা কি এখানে। এন সংখ্যক একটা সংখ্যার যোগফল, অথবা 2 সাইড হয়। না না, এরকম না, এরকম না, আমি জাস্ট এখানে একটা নাম্বার ইনপুট নিচ্ছি, এটা কোনো সিরিজ না।
সিরিজ তো তোমাদেরকে আমি গত ক্লাসে দেখাইছিলাম মনে হয়, লুপের ক্লাসে, ফর লুপের ক্লাসে প্যালিন্ড্রোম নাম্বার দেখাইছিলাম না? পরে ভিডিও দিব আবার। আচ্ছা, তো দিছো না দাও নাই? আচ্ছা যাই হোক, আচ্ছা তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে রিভার্স বের করতে হলে কি করতে হবে আমি একটু এখন দেখাই। এখানে রিভার্স বের করার সময় আমরা কি করব, যে সামটা করতেছি প্রত্যেকবার যখন আমি ভাগশেষটাকে সাম করতেছি সেই জায়গায় আমি জাস্ট 10 আরেকটা 10 গুণ করে দেব। আমি আগে কি করতেছিলাম, ভাগ করে করে কমাচ্ছিলাম, বাস এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে গুণ করে দেব। তো কিভাবে সেটা কাজ করছে আমি একটু এখানে থিওরিটিক্যালি দেখাই। তো আমি যেটা করব, আমি এখানে সাম নামের ভেরিয়েবলটাকে কেটে দেই। আমি প্রথমে এখানে লিখে ফেলি, লিখে তারপর তোমাদেরকে এক্সপ্লেন করে দেখাবো। এখানে আসলে সাম না, আমি এটাকে কি করি, রিভার্স নেই, এটাকে আমি রিভার্স বানিয়ে ফেলি যত জায়গায় সাম আছে। আচ্ছা এই লাইনটা আমি কেটেই ফেলি, তাহলে আর কোনো ঝামেলা নাই। ওকে, তাহলে দেখো আমার পুরো কোডটা জায়গায় সব ঠিক আছে, জাস্ট আমি হচ্ছে এখন সাম করতেছি না। তো আমি হচ্ছে সাম করতেছি না, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি রিভার্স ভ্যালুর মধ্যে ভেরিয়েবলের মধ্যে আমি ইকুয়াল দিয়ে এখানে যে কাজটা করব, রিভার্স ইনটু 10 প্লাস করব রিমাইন্ডারটা। কিভাবে কাজ করে আমি একটু পরে দেখাচ্ছি। এখানে যে রিভার্স ভ্যালুটা আছে সেটা আমি এখানে প্রিন্ট করে দিতেছি। আচ্ছা এখন কাজটা কিভাবে করে দেখো, আমি যেটা করছি যে প্রত্যেকবার যখন রিমাইন্ডারের ভ্যালুটা পাচ্ছি, এখানে দেখো রিমাইন্ডারের যে ভ্যালুটা আমি পাচ্ছি, এই রিমাইন্ডারের ভ্যালুতে আমি কি করতেছি, আমি রিভার্স নিচ্ছি, রিভার্স ইকুয়াল রিভার্স ইন্টু 10। আমি রিভার্সকে প্রথমে কত ধরছিলাম, 0 ধরছিলাম, রিভার্সকে আমি প্রথমে 0 ধরছি, তাহলে 0 ইন্টু 10 প্লাস হচ্ছে রিমাইন্ডার, প্রথমে হচ্ছে এই 6টা হচ্ছে রিমাইন্ডার, তো প্রথমে আমি 6টা প্লাস করে দিলাম, তাহলে আমার হচ্ছে 10 0 0 আর হচ্ছে এখানে হচ্ছে 6। তাহলে প্রথমে দেখো আমি রিভার্স করার জন্য প্রথমে আমার 6টা পাওয়ার দরকার, আমি এই 6টা পাইছি। আমি পুরোটা শেষ করি তারপর বুঝতে পারবে। তারপর আমি আবার একই কাজ করব, তারপর আবার একই কাজ করার আগে আমার কি করতেছে, এখানে এটাকে কমায় দিচ্ছে, তার মানে পরবর্তীবার আমার সেম ক্যালকুলেশন এখানে হচ্ছে, তার মানে পরবর্তীবার আমার এখানে কত আসতেছে, 4 আসতেছে। তারপর আবার এই জিনিসটা যেহেতু রিভার্সে স্টোর হচ্ছে, তাহলে আমার হচ্ছে প্রথমে তারপরের বার রিভার্স কত হবে, 6 ইন্টু 10 প্লাস, এখন আমার রিমাইন্ডার কত 4, তাই না? 6 ইন্টু 10 প্লাস 4, এখন আমার কত হচ্ছে 6 10 60 64। দেখো আসতেছে কিনা, 6 পরে 4 আসতেছে। তারপর আবার আমি এই পুরো জিনিসটাকে কি করতেছি, রিভার্সের মধ্যে স্টোর করছি, তারপর হচ্ছে এই রিভার্সে আবার যাই, রিভার্সে আবার গিয়ে এখানে হচ্ছে রিভার্স ইন্টু 10 অর্থাৎ 64 ইন্টু 10 প্লাস লাস্ট আমার রিমাইন্ডারটা কত, এই যে 2, তাহলে হচ্ছে আমার এখানে কত 640 আর 2 হচ্ছে 42, 642। এখন দেখো আমার এটা উল্টালে কি 642 হয় কিনা, আমার মূল নাম্বারটা কত ছিল 246 মেবি, ইয়েস, এই যে 246 কে আমি উল্টিয়ে কত পাইছি 642 পাইছি। তো আমার মূল সূত্রটা হচ্ছে কি, যে এই জিনিসটা হচ্ছে আমার মূল মানে কি ভ্যালু, মানে আমি কি বলবো, হ্যাঁ সূত্রই বলতে পারো। আচ্ছা যাই হোক, তো হচ্ছে আমি প্রত্যেকবার কি করব, রিভার্স, এই যে রিভার্সের সাথে আমি কি করব, 10টাকে মাল্টিপ্লাই করে দেব এবং সেই সাথে রিমাইন্ডারটাকে এখানে সাম করে দেব। তো আমি এখন রান করে যদি দেখি কি হয়, যেমন ধরো 4 5 6 9 8, তাহলে 89654 হওয়ার কথা, এই যে 89654 এটাই হচ্ছে।
তো কিভাবে কাজ করে আমি এখানে বরাবরের মতো আবার একটু ড্র করে দেখাই। ধরো আমি একটা ভ্যালু নিচ্ছি কত 289, এইটা নিছিলাম না? তো প্রথমে হচ্ছে আমি রিমাইন্ডারের ভ্যালু কত, প্রথমবার আমি রিমাইন্ডারের ভ্যালু পাচ্ছি 9, তাহলে রিমাইন্ডারের ভ্যালু হচ্ছে 9 এবং আমার এখানে রিভার্সের ভ্যালু কত হচ্ছে, রিভার্স ইন্টু 10, অর্থাৎ রিভার্স হচ্ছে 0 ইন্টু 10 প্লাস রিমাইন্ডার হচ্ছে 9। তারপর টেম্পকে আমি কি করতেছি, টেম্পে আমি কত পাচ্ছি 28। ওকে, দেন হচ্ছে আমি আবার উপরে যাচ্ছি, কন্ডিশন চেক করতেছি। এখন আমার মেইন ভ্যালুটা হয়ে গেছে 289 থেকে 28। এখন আমি আবার এটা রিমাইন্ডার বের করব, রিমাইন্ডার বের করার পর আমার হচ্ছে রিমাইন্ডার কত হবে 8, আমার এটা চলে যাবে হচ্ছে রিমাইন্ডার হবে 8 এবং 9 ইন্টু 10 প্লাস 8 সমান হচ্ছে 9×90 আর 8 হচ্ছে 98। তারপর হচ্ছে এখানে কি হবে, এখানে জাস্ট 8টা চলে যাবে এবং 2টা থাকবে, এটা ভাগ করে হচ্ছে। তারপর আবার এখানে যাবে, এখানে যাওয়ার পর কি হবে, আমার এখন এখানে হচ্ছে মূল ভ্যালু হচ্ছে 2 কে আমি যখন 10 দিয়ে রিমাইন্ডার করব তখন আমার এই রিমাইন্ডারের ভ্যালু হয়ে যাবে 2 এবং এটা হয়ে যাবে তখন কি, সাথে সাথে এটা হয়ে যাবে 0 এবং এখানে 98 ইন্টু 10 প্লাস 2, তাহলে আমার এখানে হচ্ছে 980 প্লাস 2 এবং এটা হচ্ছে 982, তাহলে 982, এটা আমার হচ্ছে 982। আমার প্রথম ভ্যালুটা ইনিশিয়ালি কত ছিল 289, তাহলে আমার এখন হলো 982। এটা তোমরা কি করবা, যে প্রথমে কোডটা লিখবা, কোডটা লিখে তোমরা এই ক্যালকুলেশনগুলো খাতায় করবা, ঠিক আছে? খাতায় করে এই ক্যালকুলেশনগুলো বারবার এক্সিকিউশন করে দেখবা যে আসলেই কিভাবে কাজ করতেছে। আমি জাস্ট এখন দেখালাম মাত্র। আর যারা বুঝছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগী থাকার জন্য। আচ্ছা, দেন আমি এই টপিকটা বাদ দিলাম, আমি একটা নতুন টপিকে যাচ্ছি, নতুন প্রবলেমে যাচ্ছি। সেটা হচ্ছে একটা আমরা প্যালিন্ড্রোম নাম্বার বের করব। এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম নাম্বারের প্রবলেম। একটা নাম্বার ইনপুট নিব, একটা নাম্বার প্যালিন্ড্রোম কিভাবে হয় আমি এখন দেখাই। আচ্ছা, প্যালিন্ড্রোম কিভাবে হয়, ধরো একটা নাম্বার 1 2 1, এই যে 1 2 1 আমি একটা নাম্বার নিলাম, এই নাম্বারটাকে যদি আমি উল্টে দেই তাহলে আমার কিন্তু 1 2 1 আসতেছে। যেমন ধরো 289, এটাকে আমি উল্টে দিলে 982 আসতেছে। তার মানে এটা প্যালিন্ড্রোম না, কারণ আমার উল্টানোর পরে ভ্যালুটা সেম থাকতেছে না। আমি যদি উল্টানোর পরে ভ্যালুটা সেম থাকে, 1 2 1 কে আমি উল্টে দিলে আমার 1 2 1 আসে, অথবা 242, এটাকে আমি উল্টালে আমার 242ই আসে। তাহলে এটা হচ্ছে প্যালিন্ড্রোম, যে নাম্বারগুলো উল্টালে সেম হয় সেগুলো হচ্ছে প্যালিন্ড্রোম। ওকে, তো প্যালিন্ড্রোম আমি কিভাবে চেক করব? আচ্ছা, প্যালিন্ড্রোম তো আমি এখান থেকে চেক করতে পারি যদি রিভার্স, এবং এখানে আমি নাম্বারটাকে রিভার্স করতেছি, রিভার্স করে একটা ধরো আমি 1 2 1 কে রিভার্স করি এই কোডটা দিয়ে, যেমন 1 2 1 কে আমি রিভার্স করলাম এই কোডটা দিয়ে, দেখো আমার এখানে 1 2 1 আসতেছে। তো আমি এই কোডটা দিয়ে এখন আমি একটা প্যালিন্ড্রোমের প্রোগ্রাম বানিয়ে ফেলতে পারি। কিভাবে? এখানে আমি একটা কন্ডিশন দিব, এই প্রিন্টএফটা কেটে দেই, যদি আমার যে মূল নাম্বারটা ছিল নাম ইকুয়াল রিভার্স যদি হয়, তাহলে কি কি প্রিন্ট করবে নাম্বার ইজ প্যালিন্ড্রোম, আর যদি তা না হয় তাহলে প্রিন্ট করবে নাম্বার ইজ নট প্যালিন্ড্রোম। আচ্ছা, দেখি কাজ করে কিনা। জাস্ট এখানে সিম্পল একটা কন্ডিশন দিয়েছি।
আর আগের সবগুলো আমার রিভার্স পর্যন্ত সেম ছিল। তো আমি এখন এখানে দেই, ধরো 1 to 1 দিলাম, তাহলে আমার প্রিন্ট করতেছে নাম্বার ইজ প্যালিন্ড্রোম। তারপর আমি একটা নট প্যালিন্ড্রোম একটা নাম্বার দেই, সেটা হচ্ছে কি, আমি রান করে না কেন, হ্যাঁ করতেছে। তো আমি একটা নট প্যালিন্ড্রোম নাম্বার দিলাম, ধরো 1254, এটা হচ্ছে প্যালিন্ড্রোম না, সো আমার প্রিন্ট করতেছে কি, নাম্বার ইজ নট প্যালিন্ড্রোম। তো এই হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বারের কোডটা। জাস্ট হচ্ছে রিভার্সের কোডটা দেখো, আমি কি করতেছি, একটা কোড লিখছি মাত্র, একটা কোড লিখে 3টা প্রবলেম সলভ করে ফেলছি। প্রথমটা ছিল কি, ডিজিটের সাম বের করা, সেটাকে একটু মডিফাই করে, জাস্ট এই লাইনটাকে, এই সূত্রটাকে মডিফাই করে আমি কি করছি, নাম্বারটাকে রিভার্স বানাই ফেলছি। তারপর হচ্ছে আমি সেম রিভার্স নাম্বারটা রেখে আমি নিচে জাস্ট একটা কন্ডিশন ইউজ করে এটাকে প্যালিন্ড্রোম নাম্বার বের করার কোড বানাই ফেলছি। তো এগুলো তোমরা নিজেরা হাতে কলমে যদি প্র্যাকটিস না করো কিছুই বুঝতে পারবে না, আসলেই সত্যি কথা যেটা, কিছুই বুঝতে পারবে না। নিজেরা প্র্যাকটিস করতে হবে, তারপর যে নিজেদের মধ্যে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তো আমি এটা এখন এই পর্যন্ত রাখি। তারপর আরেকটা জিনিস আমি লুপ দিয়ে দেখাতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে কি দেখানো যায়, আচ্ছা ডিজিট কাউন্ট, মানে একটা নাম্বারের মধ্যে কতটা ডিজিট আসে সেটা আমি ফর লুপ দিয়ে দেখাই। এটা হচ্ছে ফর লুপের খুবই বেসিক একটা এক্সাম্পল। যেমন আমি একটা নাম্বার নিলাম, নাম্বারটাকে ইনপুট নিলাম, এর মধ্যে রাখলাম, ওকে। তো দেখো আমি কিভাবে ডিজিটটা কাউন্ট করি। আমি আগে এখানে দেখাইছিলাম কি, প্রত্যেকবার যখন আমি কি করি, এক একটা বাকশেষ বের করি, বাকশেষ বের করার পর আমার এক একটা নাম্বার ডিজিট, মানে হচ্ছে আমি যতবার বাকশেষ বের করি, বাকশেষ বের করার পর আমার এখানে লাস্ট ডিজিটটা আমি পাই, তাই না? এরকম না? কি হলো, না এটাও বুঝো নাই? জি ভাইয়া। আচ্ছা, তো প্রত্যেকবার বাকশেষ বের করার পর আমি এখানে লাস্ট ডিজিটটা পাচ্ছি, আর প্রথম দুইটা ডিজিট পরবর্তীতে আমি কি করছি, ভাগ ফলে পাচ্ছি। তো আমি একই কাজটা এখানেও করব, হোয়াইল যতক্ষণ পর্যন্ত, আচ্ছা আমি হোয়াইলের কন্ডিশনটা তো এখানে প্রথমে দেওয়ার দরকার নেই। প্রথমে আমি কি করব, যে আমি ভাগ করে এটাকে সিম্পলিফাই করে ফেলবো। মানে কি করব, প্রথমে হচ্ছে আমি ধরো এটাকে ভাগ করে যদি আমি 24 বানিয়ে ফেলি, তারপরে যদি আমি আবার এই 24কে ভাগ করে ধরো 2 বানিয়ে ফেলি, তারপর এই 2কে ভাগ করে আমি 0 বানিয়ে ফেলি, তাহলে আমার কয়টা স্টেপ যাচ্ছে কেউ বলো তো? 3টা ভাইয়া। 3টা। তাহলে আমার ডিজিট আছে কয়টা? 3টা। 3টা না? হ্যাঁ, তাহলে এই তো হয়ে গেল। আমি যতটা স্টেপ যাচ্ছে সেই স্টেপগুলো আমি কাউন্ট করে ফেলবো, তাহলেই আমার এই প্রোগ্রামটা হয়ে যাচ্ছে। তাহলে আমি বারবার কি করব, জাস্ট এই নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগফলটাকে আবার মেইন নাম্বার বানিয়ে ফেলবো, এবং সেই মেইন নাম্বারকে আবার 10 দিয়ে ভাগ করব। এভাবে যতবার ভাগ হবে ততবারই আমি কি করব, একবার করে কাউন্ট করব। কাউন্ট করে শেষে আমার এক সময় যখন 0 হয়ে যাবে তখন আমি কাউন্ট করাটা বন্ধ করে ফেলবো। কাউন্ট করাটা যখন বন্ধ করে ফেলবো, বন্ধ করার পর আমার লুপটা ব্রেক হয়ে যাবে, এবং আমি যত কাউন্ট করে যত পাইছিলাম সেটা আমি প্রিন্ট করে দেব। দেখো আমি কিভাবে করি। তো প্রথমে হচ্ছে আমি এটাকে কি টেম্পের মধ্যে কপি করব, হ্যাঁ করে ফেলি, সেফটি। আচ্ছা, তো হচ্ছে টেম্প মোড 10, আচ্ছা মোডস, না মোড হবে না, এখানে তো মোড দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে আমার মোড কি ভ্যালুটার দরকার আছে, বাকশেষের তো দরকার নাই। আমার জাস্ট যদি বাকশেষটা হয়ে যায় তাহলেই আমার কাউন্টিংটা হয়ে যায়, তাহলে আমার বাকশেষ বের করার কোনো দরকার হয় না। তাহলে আমি শুধুমাত্র ভাগফলটা বের করব এবং সেটা স্টোর করে ফেলবো আবার টেম্পের মধ্যে। এই তো। তো কতক্ষণ পর্যন্ত করবে, যতক্ষণ পর্যন্ত টেম্প 0 না হবে। তো আমি এখানে হোয়াইল দিয়ে দিই, হোয়াইল temp is not equal 0, ওকে।
এবং আমি ভাই কি করব? টেম্প মডুলাস হবে না, মডুলাস 10 হবে না? না, মডুলাস টেন কি জন্য হবে না বলি, আমার কি এখানে আমরা তো শুধু ভাগশেষ বের করব। না, বাকশেষ বের করবো কেন? আমরা আমি তো তো শুধু ভাগফলটা ভাগশেষ বের করব। বুঝো নাই? এই যে প্রথমে আমি একটু এখানে এটা কমাই। আচ্ছা, তো প্রথমে আমার যে এই যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটাকে আমি 10 দিয়ে ভাগ করার পর আমার ভাগফল কত হয়েছে? 24 হয়েছে। তার মানে আমার একটা স্টেপে, আচ্ছা, যখন এই 24 হয়েছে, 24 হওয়ার সময় যদি আমি একবার কাউন্ট করি যে আমি একবার এটাকে ভাগ করছি, আমি এক কাউন্ট করলাম, তারপরে আমি যদি এই ভাগফলটাকে আমি মেইন ভ্যালু বানায় ফেলি, এই যে 246কে আমি 10 দিয়ে ভাগ করছিলাম, হ্যাঁ, এই যে 246কে আমি 10 দিয়ে ভাগ করে 24 পাইছিলাম, অর্থাৎ এখন এই 246কে আমি 24 বানিয়ে ফেলবো। তাহলে কিভাবে আমি ভাগ করে ভাগফলটাকে মেইন ভ্যালু বানাবো? তাহলে আমি এই কাজটাই করছি, ভাগ করে ভাগফলটাকে মেইন ভ্যালু বানাইছি, কিন্তু আমার দেখো এখানে ভাগশেষটার কোনো দরকার হচ্ছে না। আমি মেইন ভ্যালু বানানোর পরে আমি যতবার মেইন ভ্যালু বানাতে পারবো এরকম, ততবারই আমি একবার করে কাউন্ট করব। তারপর দ্বিতীয়বার আমি মেইন ভ্যালু বানিয়ে এভাবে করলাম, আমি এখানে 2 পাইলাম। আমি এখন মেইন ভ্যালু বানাবো কাকে বলো তো? এখন আমি 2কে, তাহলে যখন আমি 2কে মেইন ভ্যালু বানাইছি, তখন আমি আবার কাউন্ট করব, অর্থাৎ আমার কাউন্টের ভ্যালু এখন কত হয়ে যাবে? 2। আগে ছিল 1, এখন হয়ে যাবে 2, অর্থাৎ আমি 2টা স্টেপ গেছি। তারপর আমি 2কে, হ্যাঁ, যখন আমি 2কে বানাইছি, 2কে বানানোর পরে আমার মেইন ভ্যালুটা 0 হয় নাই এখনো। তারপর আবার আমি এই স্টেপটা এক্সিকিউট করব, আমি 10 দিয়ে আবার এই 2কে ভাগ করব, ভাগ করে আমি আরেকটা স্টেপে গেলাম, তার মানে তখনও আমার কি হবে? কাউন্ট হবে। আরেকটা স্টেপ যখন আমি গেছি, তখন আমার কাউন্ট হবে, অর্থাৎ 3 হবে। 3 হওয়ার পর দেখো আমার ভাগফলটা এখন কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তার মানে আমার মেইন ভ্যালু কত হয়ে গেছে এখন বলো তো? 0। 0। যখন আমার মেইন ভ্যালু 0 হয়ে গেছে, তখন আমার এখানে কন্ডিশন কি ছিল? আমার টেম্প ইজ নট ইকুয়াল 0 যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, অন্যথায় এই লুপটা চলবে না। তাহলে আমি এখন প্রশ্ন হচ্ছে যে আমি কাউন্টটা করব কিভাবে? জাস্ট আমি এখানে কাউন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এটা তোমাদেরকে আগে মনে হয় দেখানো হয়েছিল, কাউন্ট ইকুয়াল 0। তারপর এখানে কাউন্টটাকে আমি প্লাস প্লাস করে দেবো, অর্থাৎ কাউন্ট ইজ ইকুয়াল কাউন্ট প্লাস 1, বারবার কাউন্টের সাথে এক এক করে যোগ করবে। এই তো। তারপর হচ্ছে আমি যদি এখানে প্রিন্ট করে দেই যে কাউন্টের ভ্যালু কত, কাউন্টের ভ্যালু যত আসছে সেটাকে আমি প্রিন্ট করে দিই। তাহলে দেখো প্রোগ্রামটা কাজ করতেছে কিনা। কত দিব আমি? ধরো আমি এই যে 4টা ডিজিটের একটা নাম্বার দিলাম, 4টা ডিজিটের একটা নাম্বার দিয়ে আমি এন্টার দিলাম। দেখো আমার 4 আসতেছে, এই যে 4 আসতেছে। তারপর আমি যদি অন্য কিছু কাউন্ট করতে যাই, ধরো আমি একটা বড় একটা নাম্বার দেই, 1 2 3 4 5 6 7, 7টা ডিজিটের একটা নাম্বার দিলাম। দেখো আমার 7, অর্থাৎ কাউন্টটা আমার হয়েছে। তাহলে আমার ভাগশেষের দরকার হচ্ছে না, বুঝতে পারছো? শুধু আমার ভাগফল দিয়ে কাজটা হয়ে যাচ্ছে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমি যদি নিজেই ইনপুট দেই নাম্বারটা, তাহলে তো আমি নিজে জানি কয়টা না, এখানে হচ্ছে তুমি এই জিনিসগুলা আছে, নিজে সেখানে ইনপুট আমার দিবা, এটা ঠিক করার আছে, কি বুঝছি, দরকার? আমি তোমার কথা বুঝছি, কিন্তু এই জিনিসগুলা শুধু একটা প্রোগ্রামের জন্য না, ঠিক আছে? তোমার অন্য যখন একটা বড় প্রোগ্রাম যখন লিখবা, অনেক সময় তোমার কোন ভ্যালু কোথা থেকে বের হয়ে আসছে এবং সেটা কত ডিজিটের তোমার জানা থাকবে না। তুমি যখন একটা বড় প্রোগ্রাম লিখবা, ধরো একটা সফটওয়্যারের প্রোগ্রাম হোক, বা তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়েই ধরো একটা বড় প্রবলেম সলভ করতে যাবা, সেগুলো আগে সামনের দিকে জানবা। তো বড় একটা প্রবলেম যখন সলভ করতে যাবা, তখন দেখবা যে অনেক সময় এমন আসবে যে একটা ভ্যালু যেটার তোমার মান বের করা লাগতেছে, একটা নাম্বার আসলো যে নাম্বারটা তুমি জানো না, তো তখন তুমি কি করবা? জাস্ট এই স্টেপটা তোমার লাগবে, অর্থাৎ এই জিনিসটা তোমার জানা লাগবে। আগেরগুলো তো হচ্ছে জাস্ট নাম্বারটা ইনপুট নেওয়া, এটা তোমার ব্যক্তিগত বিষয়, বাট এটা হচ্ছে মেইন, বুঝছো? এই যে হোয়াইল লুপ দিয়ে আমি যে নাম্বারটা ডিজিটটা আলাদা করছি, এটাই হচ্ছে মেইন। এই জিনিসটা জানার জন্য এই কোডটা আমি করে দেখাইছি এখন। আচ্ছা, তো আপাতত
নর্মাল লুপ এই পর্যন্ত রাখি এবং আগামী ক্লাসগুলোতে আশা করি। হ্যাঁ বলো। ভাইয়া মনে করেন 21-22টা এই ওয়ার্ড তো আপনি হুম 21 বা 22 এরকম একটা মানে এরকম কয়েকটা নাম্বার দিতে পারো। 21 দিবেন 22টা ইন্টিজারে হয়। তো আসে না। দিলাম 22টা। হ্যাঁ না ইন্টিজারে হবে না, ইন্টিজারে 9 পর্যন্ত হবে। এটা তুমি লং লং দিয়ে ট্রাই করতে পারো। এখানে ইন্টিজার ভেরিয়েবলের টাইপটা চেঞ্জ করে এটা লং লং দিতে পারো। এটা তোমরা নিজেরা এক্সপেরিমেন্ট করে নিতে পারো। ইন্টিজারে 10⁹ পর্যন্ত ভাইয়া নেয়। অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ দিয়ে দিব। 24টা নিছিলাম হ্যালো। তো দিয়ে আসি। আচ্ছা বলো কে কি বলবা। আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল। তো বলো। কথাটা হচ্ছে গিয়ে যে হাসিব ভাই আমাকে বলছিল যে আমরা যারা এখানে প্রোগ্রামিং করতেছি, হ্যাঁ তো অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য যারা যারা প্রোগ্রামিং করতেছি তারা 2 জন কিংবা 3 জনের, সরি আমি ভুল বলছি, 3 জনের একটা করে গ্রুপ করবে। তো আচ্ছা আপনাদের ক্লাসটা শেষ হলে তারপর নাকি উনারা আর কি উনাদের সাথে নিয়ে একসাথে আর কি প্রোগ্রামিং করবে। যারা যারা ভালো তাদেরকে আর কি উনারা বেছে নিবে। তো এখানে যারা যারা আছে আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে 3 জন করে একটা করে গ্রুপ করতে। এই নোটিশটা আমাকে দিতে বলছিল ভাই হাসিব ভাই। আচ্ছা ঠিক আছে। তো সবাই পাইছো তো নোটিশটা, বুঝছো ভাইয়া তো? আজকের টপিকটা একটু দিলে ইউটিউব। ভাই আরেকবার আপনি একটু কষ্ট করে বলে দেন যে মানে হলো কি 3 জন করে তারা হলো কি আর কি গ্রুপ করবে, আর ভাইয়ারা তারপরে প্রবলেম দিবে, যারা ভালো করবে তাদের সাথে নেক্সটে কাজ করবে আর কি। আচ্ছা ঠিক আছে। তো এখানে ও যেটা বলছে সেটা হচ্ছে যে জিনিসটা জানাতে চাইছে যে 3 জন করে একটা গ্রুপ করতে হবে তোমাদের নিজেদের মধ্যে। 3 জন করে একটা গ্রুপ করে তোমরা এই গ্রুপের মধ্যে প্রোগ্রামিং করবা। মানে প্রোগ্রামিং কম্পিটিশনগুলোতে এরকমই হয় যে যদি আইসিপিসি করো সামনের দিকে তাহলে বুঝতে পারবা যে 3 জন করে একটা টিম ওয়াইজ কাজ করা হয় আর কি। তো সেই টিম ওয়ার্কটা তোমাদের শেখার জন্য এই গ্রুপের এই আইডিয়াটা মেবি নেওয়া হয়েছে। আমি আসলে হাসিব এটা আমাকে বলে নাই। আর আচ্ছা, যাই হোক। বড় ভাইয়া আসিফ ভাই এটাও বলছে যে আরো মানে ইয়েটা আমাদের ওয়ার্কশপ শেষ হলে তখন আর কি উনি প্রবলেম দিবে, যারা যারা ভালো পারবে হ্যাঁ সেটা তাদেরকে কন্টেস্ট নিয়ে হবে, আরো অবশ্যই সামনে আগায় কন্টেস্ট হবে। আচ্ছা ঠিক আছে, এটা ওয়ার্কশপ পরে, এখন না। যাবে আর কি ভাইয়া। আচ্ছা কন্টেস্ট হবে। এন্ড আমি আজকে একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি। প্রত্যেকটা টপিক শেষে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। গত ক্লাস পরে দিতে চাইছিলাম বাট মনে হলো যে লুপ পরে দেই, তাহলে আজকেই দিয়ে দেব। হ্যালো হ্যাঁ বলো। ভাইয়া, একটা রিকোয়েস্ট ছিল ভাইয়া। বলো আমরা বলো। তো মনে করেন যে আমরা লাস্টের দিকে দেখতেছি না, লাস্টের দিকে যেহেতু যাচ্ছি আমরা, তাহলে তো মনে করেন যে ভাইয়া এখন তো যেরকম কঠিনটা আইব সামনে নাকি। হ্যাঁ এখন যদি প্রতিদিন যদি ভাইয়া 2টা 3টা করে টপিক ধরে দেন, তাহলে তো মনে করেন যে একটা টপিক যদি ফেলা হয়তো বুঝি, তার লাস্টের দিক থেকে যে টপিক গুলা করান তাহলে ওইগুলা তো বোধহয় মাথার উপর দিয়ে যায়। তোমাদেরকে তো প্রচুর ভাইয়া, টাইম তোমার আছে তো তোমাদের টপিক এখন। নিয়ে যদি একটা ক্লাস টপিকটা পরে বুঝছি না 2 দিন ভাইয়া। 3 দিন গ্যাপ দেওয়া হয় না, এই সময় তো তোমরা প্র্যাকটিস করতে পারো। আমাদের এখানে ভালো লাগে না লাগে না বুঝো না, তাহলে ইউটিউবে সার্চ করতে ভাইয়া, পারো। যদি না বুঝে প্র্যাকটিস করে লাভ কি হবে? না না তোমাদের তো ওপেন রিসোর্স ভাই আছে। আই থিংক আপনি শুধু যে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভাইয়া, থাকবে এমন তো না। হ্যাঁ আমার মনে হয় ভাই এখনো আপনি তো একটু আছে না। প্রবলেম দেন, যতগুলা টপিক পড়ানো হয়েছে একটু কয়েকটা প্রবলেম দেন, আমরা সলভ করার সময় তখন বুঝে যাবো যে আমাদের কি কি প্রবলেম আছে সবার ক্ষেত্রে। হ্যাঁ সেটা তো হ্যাঁ ওইটা বলা যায়। অ্যাসাইনমেন্টে আসলে দেখো এই মার্কগুলা। মানে টপিক বেস হ্যাঁ অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে টপিক বেস তোমাদের। যদি আপনি একটু হোমওয়ার্ক, হ্যাঁ অ্যাসাইনমেন্ট দেন বা হোমওয়ার্ক যে কোনো একটা কিছু দিলে আমার মনে হয় বেটার হবে আই থিংক। অ্যাসাইনমেন্ট আমি চাচ্ছিলাম যে লুপ টপিকটা পুরো শেষ করে আজকেই দিয়ে দেব। আজকে আশা করি লুপ আজকের পরে আর ক্লাস হবে না, তো এই পর্যন্তই রাখবো। আচ্ছা দেখো এখন নেস্টেড লুপে যাই। তো নেস্টেড লুপ হচ্ছে কি, প্রথমে হচ্ছে নেস্টেড লুপের প্রাইমারি কনসেপ্ট হচ্ছে যে নেস্টেড লুপ হচ্ছে একটা লুপের ভিতর আর একটা লুপ। ভাইয়া নেটওয়ার্কের অসুবিধা করে অ্যাটেন্ডেন্সটা দেওয়ার একটু ব্যবস্থা করে ভাইয়া। আচ্ছা অ্যাটেন্ডেন্স এখনই দিয়ে দিবা? আচ্ছা দিতে পারো। অ্যাটেন্ডেন্স দেওয়ার মানে হচ্ছে যে আর ক্লাস করতে ইচ্ছে করছে না, এটাই।
আচ্ছা যাই হোক, তো নেস্টেড লুপটা হচ্ছে এরকম। আমাদের আবার ফিজিক্সেরও ক্লাস আছে আজকে। ফিজিক্সের ক্লাস জানি তো, সেটা হচ্ছে 8:30টায়, এখনো আধা ঘন্টার থেকে বেশি সময় আছে, প্রায় 40 মিনিট আছে। হ্যাঁ ভাই, সেটাই বলতে চাইছি। হ্যাঁ সেটা বলছো কালকে থেকেই। আচ্ছা যাই হোক, তো আমি ধরো একটা লুপ নেই এখানে, তো এটা হচ্ছে একটা নর্মাল লুপ। তো আমি এটার মধ্যে চাইলে আমি ইন্ডেক্সিংটা প্রিন্ট করে দিতে পারি। তো এখানে আমার কি করবে, ধরো আমি আই এর ভ্যালুটা বারবার প্রিন্ট করে দিতে যাচ্ছি, তাহলে আমি আইটা দিয়ে দিলাম এখানে। তো এখানে কি প্রিন্ট করবে নিশ্চয়ই বুঝতে পারছো যে 0 না, এখানে 1 থেকে যদি শুরু করি তাহলে 1 থেকেই দেখানোর কথা। আচ্ছা আমি 1 থেকেই দিলাম। দেখো 1 হ্যালো ওয়ার্ল্ড এরকম করে 5 পর্যন্ত প্রিন্ট করবে, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে, এতদিন তোমাদেরকে বলছিলাম যে লুপের এই যে বডি আছে, ধরো ফর লুপ হোক আর হোয়াইল লুপ হোক সেটা একই কথা, জাস্ট হচ্ছে স্ট্রাকচারের ডিফারেন্ট, এটা তোমরা এতদিনে বুঝেই ফেলছো। তো এই যে লুপটা আছে, লুপের বডির ভিতরে আমি যা যা দিব সব কিছু, এটা দেখার বিষয় না যে লুপের বডির ভিতরে কি কি আছে। অর্থাৎ আমি এখানে যতবার কাজ করতে বলবো বডির ভিতরে যা আছে তা ততবার কাজ করবে। যেমন ধরো আমি এখানে 5 বার কাজ করতে বলছি, 1 থেকে 5 বার এই লুপটা বলছে কাজ করবে, তাহলে এই বডির ভিতরে যা যা আছে সব হচ্ছে 1 থেকে 5 বার কাজ করবে। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। এখন আমি এই লুপের ভিতরে কি রাখবো না রাখবো বা কি কাজ করাবো অবশ্যই ভ্যালিড হতে হবে, তো সেটা হচ্ছে আমার ইচ্ছা। তো এখন হচ্ছে আমি চাচ্ছি এই যে লুপের মধ্যে আমি চাচ্ছি আরেকটা লুপ রাখবো, তাহলে সেটা কিরকম, আমি ধরো এই ফর লুপের মধ্যে আরেকটা লুপ নেই, যে লুপ নিলাম, এবং সেখানে আমি প্রিন্ট করলাম আমি এখানে জে এর ভ্যালুটা প্রিন্ট করতেছি। এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব না, এখানে আমি প্রিন্ট করব হচ্ছে আই লুপ। ওকে, আর এখানে আমি প্রিন্ট করব হলো জে লুপ। তো দেখো এখন কিভাবে কাজ করে, আমি পরে এক্সপ্লেন করি। আচ্ছা আমি প্রত্যেকটা, আচ্ছা এখন দেখো কি হচ্ছে। প্রথমে একবার এই যে দেখো, আমি একটু বড় করি, প্রথমে একবার দেখো আই, এই যে আই লুপ এই লেখাটা প্রিন্ট করছে, এই যে প্রিন্টএফ আই, তার মানে এটা নর্মালি যে এখানে লুপের মধ্যে ঢোকার পরে এই লেখাটা প্রিন্ট করবে। তারপর যখন এই লুপের মধ্যে আসছে, আমার প্রোগ্রামের ইয়েটা কি, ধারাটা কি, প্রথমে হচ্ছে উপর থেকে প্রোগ্রাম পড়া শুরু করবে, মেইন ফাংশনের উপর থেকে প্রোগ্রামটা পড়া শুরু করবে। তখন আমার লুপের মধ্যে ঢুকলো, ঢুকার পরে এটা পড়লো, এটা পরে কম্পাইলার এটা প্রিন্ট করলো, তারপর হচ্ছে আবার কম্পাইলার এখানে আসবে, এখানে এসে দেখবে যে এখানে আরেকটা লুপ আছে, তার মানে হচ্ছে এখন এই লুপ যা যা কাজ করতেছে সেটাও কম্পাইলার করে ফেলবে, কিন্তু এটাকে আর জানাবে না যে কি কাজ করতেছে। তারপর দেখো এই যে 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতেছে, যেহেতু এটা 0 থেকে শুরু করছিলাম, তো এটা 0 থেকে শুরু করছে প্রিন্ট করা, তাহলে এটা দেখো আমার 0 থেকে 5 পর্যন্ত কাজ করতেছে। তাহলে যখন 1 তখন 0 ছিল, কিন্তু তারপর আমার এটা 0 থেকে 5 পর্যন্ত কাজ করছে। তারপর দেখো এটা যখন 5 পর্যন্ত কাজ করা শেষ করে ফেলছে, তখন আবার আইতে চলে গেছে, এই যে এটা আই, তারপর দেখো আবার ঘুরে এখানে গেছে, এটা শেষ হওয়ার পর এখানে গেছে, এখানে গিয়ে আবার নামছে, নেমে কি করছে আই লুপটা প্রিন্ট করছে, এই যে 2 দিয়ে এটার ভ্যালু তখন কত নিয়ে ইন্ডেক্সিংটা ঢুকছিল, 2 নিয়ে, প্রথমে 1 নিয়ে ঢুকছিল, এই যে প্রথমে 1 নিয়ে ঢুকছিল, পরবর্তীবার 2 নিয়ে ঢুকছে।
আচ্ছা, তো আমি এখন এখানে একটা নিউ লাইন দেই, তাহলে জিনিসগুলো আরো একটু বোঝা যাবে ভালো। আমি এই জিনিসটা পরে একটা নিউ লাইন দিই, দুইটা নিউ লাইন দিই। আচ্ছা, এখন দেখো কিভাবে কাজ করে। প্রথমবার যখন এই যে ফর লুপে ঢুকলো, ঢুকার পর প্রিন্ট করলো, ফর লুপে প্রথমবার কত নিয়ে ঢুকছিল? ইন্ডেক্স 1 নিয়ে, তাই না? 1 নিয়ে তো ঢুকছে, 1 নিয়ে ঢুকার পরে এটা প্রিন্ট করছে, ইন্ডেক্সটা প্রিন্ট করছে এবং এখানে যা যা লেখা ছিল প্রিন্ট করছে। তারপর নিচে আসছে, নিচে এসে এখানে দেখছে একটা লুপ আছে, লুপের মধ্যে ঢুকছে, লুপে হচ্ছে 0 থেকে লেস দেন, অর্থাৎ 0 থেকে ইকুয়াল 5 পর্যন্ত, লেস দেন ইকুয়াল 5 পর্যন্ত এখানে যা যা আছে সেটা প্রিন্ট করবে। অর্থাৎ এই লুপে এখন যে যে কাজ করতে বলবে, এখানে 5 বার বলুক আর 10 বার বলুক, সেই কাজটা করে ফেলবে। অর্থাৎ এই লুপে এখানে 5 বার বা 6 বার কাজ করতে বলছে, অর্থাৎ সেই কাজটা করে ফেলছে। তারপর এই লুপের কাজ শেষ হওয়ার পর নিচের লাইনে আসছে, নিচের লাইনে এসে দুইটা নিউ লাইন প্রিন্ট করছে, অর্থাৎ এই যে দুইটা নিউ লাইন প্রিন্ট করছে, আবার ঘুরে চলে গেছে এখানে। যেহেতু এই লুপটা শেষ হয় নাই, এই লুপের এখন কত হচ্ছে ভ্যালু 2, এখানে হচ্ছে 2 নিয়ে ঢুকলো, এই যে দেখো 2 নিয়ে ঢুকছে। 2 নিয়ে ঢুকার পর কি করবে? এই যে 2টা প্রিন্ট করবে প্রথমে, তারপর হচ্ছে এটা একইভাবে কাজ করবে, এটা আবার প্রথম থেকেই কাজ করবে একইভাবে কাজ করলো। তারপর হচ্ছে আবার ঘুরে গেল, দুইটা নিউ লাইন প্রিন্ট করলো, আবার ঘুরে এখানে গেল, 3 আসলো, এই যে 3 নিয়ে আসলো 3 নাম্বার বার, আবার এখানে 2 বার প্রিন্ট করতেছে, এখানে হচ্ছে 3 নাম্বার বার, আবার হচ্ছে এটা 6 বার প্রিন্ট করতেছে, এবং হ্যাঁ একই রকম এই যে 4 নাম্বার বার, আবার এটা 6 বার প্রিন্ট করতেছে, তারপর হচ্ছে 5 নাম্বার বার, আবার এটা 6 বার কেন প্রিন্ট করতেছে? এই যে আমি 0 থেকে শুরু করছিলাম, এই যে এটা যদি আমি 1 থেকে শুরু করি, তাহলে এটা আমার 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। এই যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতেছে। তাহলে আই লুপ একবার প্রিন্ট করে এবং জে লুপ এখানে ভিতরে আরো কয়েকবার প্রিন্ট করে। আচ্ছা, এখন আমি এই জিনিসগুলো আরো একটু ভেঙে বুঝাই, তাহলে আরো একটু তোমাদের সুবিধা হবে। তো দেখো এখন এটা কিভাবে কি করা যায়। ফোন দিচ্ছে বারবার। আচ্ছা, তো এটা কি বলছিলাম আমি? প্রত্যেকবার হচ্ছে এটা আমি কেটে দিই, এটা আমার দেখার দরকার নেই। তো এখানে আমি জাস্ট জে এর ভ্যালু এখানে লুপ দেওয়ার দরকার নেই, জে লুপটা দেওয়ার দরকার নেই, ওকে, নিউ লাইনও দেওয়ার দরকার নেই, তো একটা স্পেস দিলাম। দেখো এটা কিভাবে কাজ করবে। প্রথমে i ইকুয়াল 1 এবং i লেস দেন 5 এই লুপটা চলা শুরু করবে। প্রথমে হচ্ছে 1 দিয়ে ঢুকবে, এখানে ঢুকে যে কতবার 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 5 পর্যন্ত যে চলবে। এবং কি করতে বলছে এখানে? প্রত্যেকবার জে এর ভ্যালু একটা একটা করে প্রিন্ট করবে। তাহলে কিভাবে প্রিন্ট করবে? প্রথমে একটা জে এর ভ্যালু প্রিন্ট করবে, তারপর একটা স্পেস আসবে, পরবর্তীবার আবার যখন ঘুরে জে এর ভ্যালু 2 হবে, 2 হওয়ার পর আবার এখানে ঢুকলো, ঢুকার পর এখানে প্রিন্ট করবে কত? জে এর ভ্যালু পরেরটা। তাহলে আমি রান করে দেখাই কিভাবে প্রিন্ট করে। এই যে প্রথমবার i এর ভ্যালু যখন 1 ছিল, when i is equal 1, আমি এখানে একটা মেসেজ দিয়ে দিই, যেমন ধরো printf দিলাম, when i equal %d, এবং একটা নিউ লাইন দিলাম, এবং এখানে i এর ভ্যালুটা আমি প্রত্যেকবার প্রিন্ট করে দিই, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তারপর এই তো
এই দেখো, তাহলে দেখো আমি এখানে প্রিন্ট করতেছি কি, when I is equal, যত ইন্ডেক্স তত, অর্থাৎ when I is equal 1 তখন যে কত, যে এর গুলা প্রিন্ট করতেছে, যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে when I is equal 2, তাহলে যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতেছে, when I is equal 3, অর্থাৎ এই লুপটা যতবার চলবে ভিতরে এসে এই লুপটা আবারও চলবে। ওকে, বোঝা গেছে এখন একটা লুপের ভিতরে আরেকটা লুপ কিভাবে কাজ করে? ইয়েস ভাইয়া, আচ্ছা, এটা ইজি ছিল। তো এটা হচ্ছে প্রাইমারি কনসেপ্ট। দেন আসি হচ্ছে কি করা যায় এখন। একটা আমি কি করব, ধরো আচ্ছা মাল্টিপ্লিকেশন টেবিল তো তোমরা ইয়ে করো নাই, তোমাদেরকে দেখাইছিলাম আমি মাল্টিপ্লিকেশন টেবিলটা প্রিন্ট করা, দেখাই নাই মনে হয়। আচ্ছা যাই হোক, না ভাইয়া দেখাননি। ভাইয়া আজকে থাক। আচ্ছা তো মাল্টিপ্লিকেশন টেবিলটা প্রিন্ট করবে এরকম ভাবে, ধরো 1 থেকে 10 পর্যন্ত আমি কত এর মাল্টিপ্লিকেশন টেবিল, ধরো আমি এখানে একটা ভ্যালু নিলাম, ধরো n একটা ভ্যালু, n ইকুয়াল, ধরো আমি 2 এর গড়ের মাল্টিপ্লিকেশন টেবিলটা দেখতে যাচ্ছি, তাহলে আমি এখানে কি প্রিন্ট করে দেব, printf %d %d %d। তাহলে এখন প্রথম %d তে কি প্রিন্ট করবে, আমার ধরো যতর গড়ের আমি মাল্টিপ্লিকেশন, হ্যাঁ কি বলতেছো? n n n into I equal না, to প্রথম এখানে কি প্রিন্ট করবে, এখানে প্রিন্ট করবে হচ্ছে এই nটা n, তারপরের বার আমার প্রিন্ট করবে এই i এর ভ্যালুটা, অর্থাৎ n ইনটু কত হচ্ছে বারবার, n ইনটু 1 n ইনটু 2 এরকম করে প্রিন্ট করবে। দেন লাস্টের বার আমার ক্যালকুলেশনটা করবে, অর্থাৎ n ইনটু i, এরকম না? এই তো। তো এখন যদি আমি প্রিন্ট করি, দেখো আমি 2 এর গড়ের মাল্টিপ্লিকেশন টেবিলটা প্রিন্ট করতেছি, দেখো 2 একে 2 2 দুগুণে 4 এরকম করে প্রিন্ট করতেছে 20 পর্যন্ত, ঠিক আছে। 2 এর পুরো গড়টা প্রিন্ট করতেছে। তো এটা হচ্ছে সিঙ্গেল লুপ দিয়ে, যে আমি জাস্ট একটা ভ্যালু সেট করে দিলাম, সেই ভ্যালুটার কিভাবে মাল্টিপ্লিকেশন টেবিলটা প্রিন্ট করে সেটা আমি একটা সিঙ্গেল লুপ দিয়ে দেখালাম। এখন কথা হচ্ছে আমি চাইলে ধরো 1 থেকে 10 পর্যন্ত আমি সব গড়ের মাল্টিপ্লিকেশন টেবিলটা দেখতে যাচ্ছি প্রিন্ট করে, তাহলে আমি কি করব সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে এই লুপটাকে আমি 10 বার চালিয়ে দিব। মানে হচ্ছে এই লুপটাকে আমি একবার চালাইছিলাম যেটা শুধুমাত্র 2 এর গড়ের প্রিন্ট করছিল, তখন আমি কি করব, এই লুপটাকে আরো 10 বার চালিয়ে দেব, অর্থাৎ লুপকে আবার লুপ করব, ঠিক আছে, এটাকে নেস্টেড লুপ বানিয়ে ফেলবো। তো আরেকটা আমি লুপ নেই, ফর ইন্ট ধরো j ইকুয়াল 1 থেকে যে ধরো আমি 5 পর্যন্ত মাল্টিপ্লিকেশন টেবিলটা আমি দেখতে চাচ্ছি, ইকুয়াল 5 এন্ড j প্লাস প্লাস। এখন আমি এই লুপটাকে এটার মধ্যে ঢুকিয়ে দেব। ওকে, তাহলে এখন যে কাজটা করবে, আমার এখন আর এখানে n এর ভ্যালু দিতে হবে না, এখানে আমার দিব কি i এর ভ্যালুটা, j এর ভ্যালুটা, এবং এই যে j ইনটু i। তো এখানে আমার n রাখার কোনো দরকার নাই। তারপর প্রত্যেকবার আমার এখানে কি একটা ভ্যালু প্রিন্ট করে দিতে পারে, যেমন হচ্ছে PILI মেবি না PLI, যাই হোক, টেবিল অফ প্রত্যেকবার শেষ হওয়ার পরে আমি চাচ্ছি 2টা নিউ লাইন প্রিন্ট করে দেখ। দেখো কি হয়, এখানে কি হয়েছে, আচ্ছা আচ্ছা, যে
দেখো আমার কিভাবে প্রিন্ট করতেছে, আমি এখন এটা একটু এক্সপ্লেন করি। প্রথম হচ্ছে i1 নিয়ে ঢুকছিল, j1 নিয়ে ঢুকছিল, তাহলে মাল্টিপ্লিকেশন টেবিল অফ j এর ভ্যালু অর্থাৎ মাল্টিপ্লিকেশন টেবিল অফ 1, তাহলে এখানে 1 ইনটু এখানে দেখো জে আই, তাহলে j এর ভ্যালু কত 1 এবং i এর ভ্যালু কত, প্রথমবার হবে 1, তাহলে তারপর হচ্ছে এটা এই যে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে 1 হবে। দ্বিতীয়বার j এর ভ্যালু কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে, এই যে j এর ভ্যালু কিন্তু 1 নিয়ে আসছিল মানে 1, ঠিক আছে, j এর ভ্যালু 1 নিয়ে আসছিল মানে 1ই থাকবে, এটা 10 বার ঘুরে ফেলবে, ঘুরে আবার এটা 2 নিয়ে আসবে, তাহলে j এর ভ্যালু 1 থাকবে এবং i এর ভ্যালু হবে 2, তাহলে 2 ইনটু i, তাহলে কি হবে 2, তারপর হচ্ছে 1 ইনটু 3 3, 1 ইনটু 4 হচ্ছে 4, তারপর হচ্ছে 1 ইনটু 5 হচ্ছে 5, তারপর হচ্ছে তারপর আবার এটা চলে যাবে, দুইটা নিউ লাইন প্রিন্ট করলো, এখানে দুইটা নিউ লাইন প্রিন্ট করে আবার এখানে যাবে, j ইকুয়াল 2 নিয়ে আসবে, 2 নিয়ে আসার পর এখানে 2 ইনটু 1 ইকুয়াল 2, 2 ইনটু 2 ইকুয়াল 4, 2 ইনটু 3 ইকুয়াল 6, এরকম করে প্রিন্ট করবে কত পর্যন্ত, 5 পর্যন্ত, এই যে 1 থেকে 5 পর্যন্ত। এটা চাইলে তুমি চাইলে কাস্টম দিতে পারো, যেমন হচ্ছে এখানে ইনপুট নিতে পারো, যে প্রথমে একটা নাম মেসেজ দিতে পারো যে কি enter first number, তারপর হচ্ছে স্ক্যান করতে পারো, int n1 and হচ্ছে n2, তারপর এটা স্ক্যান করে কিসের মধ্যে রাখবো, n1 এর মধ্যে রাখলাম, enter last number এবং সেটা আমি এন্টার মধ্যে রাখলাম। তাহলে দেখো আমি যেটা করতে চাচ্ছি, এখানে আমি দুইটা ভ্যালু ইনপুট নিলাম, অর্থাৎ আমি চাচ্ছি যে ঠিক ধরো আমি চাচ্ছি আমি ইচ্ছা মতো দিয়ে দেব, আমি বলে দেব যে তুমি 2 থেকে 5-এর গড় পর্যন্ত নামতা প্রিন্ট করো, অথবা তুমি 10 থেকে 20-এর গড়, অথবা 15 থেকে 30-এর গড় পর্যন্ত তুমি নামতা প্রিন্ট করো, তাহলে আমি এটাকে ধরিয়ে দেব কত, এটাকে আমি দিয়ে দেব n1, অর্থাৎ আমার শুরু হবে এত n1 এর গড় থেকে এবং শেষ হবে n2 এর গড়ে গিয়ে, এতটুকু, এর চেয়ে বেশি কিছু না। তো আমি দিলাম, তো এখানে দেখো এন্টার ফার্স্ট নাম্বার বলতেছে, তো আমি যা চাচ্ছি যে 5 থেকে 10-এর গড় পর্যন্ত নামতা প্রিন্ট করবে, 10-এর গড় পর্যন্ত, ঠিক আছে। তাহলে দেখো এখানে আসছে মাল্টিপ্লিকেশন টেবিল অফ 5, মাল্টিপ্লিকেশন টেবিল অফ 5 অর্থাৎ 5-এর গড়ের নামতা আসছে এখানে, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল অফ 6, শেষ হচ্ছে কোথায় গিয়ে 10-এ, মাল্টিপ্লিকেশন টেবিল অফ 10, তো 10-এর গড়ে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে এই কোডটা? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। জি। এটা তো ইজি আসলে ছিল। তো নেস্টেড লুপের এটা একটা এক্সাম্পল দিলাম, তারপর হচ্ছে নেস্টেড লুপের আরো কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল আমি বাদ দিলাম, এগুলো আমি বাদ দিই, এগুলো বাদ দিই, এটা ভাই আজকে আর বাদ দিলেন? হ্যাঁ, আজকে আসলে লুপের টপিকটাই শেষ, তারপরের দিন থেকে এরে শুরু হবে অথবা অন্য কিছু শুরু হবে। তো আমি আজকে লুপটা মোটামুটি একটা লেভেলে নিয়ে শেষ করতে যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? আমি এখন আর বেশি কিছু দেখাবো না, এটা সিম্পল জিনিসগুলা। ঠিক আছে, ওখানে ধরো আমি কি দিলাম, এবং এখানে দিলাম কি আই এর ভ্যালুটা। এই কোডটা তো আমরা করছিলাম আগে, তাই না? এই কোডটা আগে করছিলাম, দেখি রান করে। আচ্ছা, প্রত্যেকবার এখানে একটা নিউ লাইনের দরকার আছে। জাস্ট হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করবে প্রত্যেকটা শেষে।
মিস 1 2 3 4 এটা আগে তোমাদেরকে প্রিন্ট করেছিলাম, এখন কে আসে অ্যাটেন্ডেন্স দিতে? এই যে। আচ্ছা যাই হোক, তো এখন আমি চাচ্ছি যে এই লুপটা কি করব, যে আই পর্যন্ত চালাবো, অর্থাৎ আই এর ভ্যালু যত হবে আমার সেকেন্ড লুপটা ঠিক তত পর্যন্ত চলবে। তাহলে কি প্রিন্ট করে এখন দেখো, এই কি প্রিন্ট করতেছে এগুলো? না, যে 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 পর্যন্ত, আমার প্রথম লুপটা তো যে ছিল, সরি আমি এখানে আই দিলাম কেন, যে পর্যন্ত প্রিন্ট করবে। তো প্রথমবার যখন জে এর ভ্যালু 1 ছিল, সো আই 1 থেকে 1 পর্যন্তই চলছে। দ্বিতীয়বার যখন জে এর ভ্যালু 2 ছিল, তো আই 1 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ দুইটা প্রিন্ট করছে। তৃতীয়বার যখন জে এর ভ্যালু 3, তখন আই 3 পর্যন্ত চলছে, অর্থাৎ 3টা প্রিন্ট করছে। এরকম করে 4 এবং পঞ্চমবার যখন জে এর ভ্যালু তখন 5 নিয়ে ঢুকছিল, তখন এটা 5 বার এক্সিকিউট হয়েছে এই প্রোগ্রামটা, অর্থাৎ আই 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতেছে। তো এটা চাইলে তুমি কি করতে পারো, এখানে চাইলে তুমি আই এর ভ্যালুটা কেন প্রিন্ট করবা, তুমি চাইলে আচ্ছা যদি এখানে আমি ক্যারেক্টার দিই তাহলে দেখো কি আসে, অর্থাৎ ক্যারেক্টারের 1 নাম্বার ক্যারেক্টার কি 2 নাম্বার ক্যারেক্টার কি, তখন কি আসে দেখো। তুমি যে কোনো কিছু প্রিন্ট করতে পারো, এই যে ইমোজি কিছু আসতেছে যেগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার। তো ইমোজিগুলো চাইলে প্রিন্ট করতে পারো। তারপর হচ্ছে এখানে চাইলে কনস্ট্যান্ট একটা মান দিয়ে দিতে পারো, যেমন ধরো এখানে স্টার দিয়ে দিলা, স্টার দিয়ে অনেক বড় একটা প্যাটার্ন তুমি প্রিন্ট করতে পারো চাইলে। এই যে এখানে স্টার প্রিন্ট করতেছে, এগুলো হচ্ছে এক একটা প্যাটার্ন যেগুলো নেস্টেড লুপ দিয়ে করা যায়। তো চাইলে প্যাটার্নটাকে আরো একটু বড় করতে পারো। তাহলে বড় করবে কিভাবে, এই যে জাস্ট এখানে 10 দিয়ে দিলা, তাহলে এটা বড় হয়ে যাবে। এই যে একটা ট্রায়াঙ্গল হয়ে গেল, এই যে একটা প্যাটার্ন। তো প্যাটার্নটাকে চাইলে নিচের দিকে রিভার্স করতে পারো। নিচের দিকে রিভার্স করতে হলে কি করতে হবে, এই লুপটাকে জাস্ট নিচে কপি করে ফেলতে হবে এবং রিভার্স অর্ডারে প্রিন্ট করতে হবে। শুরু হবে কত থেকে, 10 থেকে, এবং শেষ হবে গ্রেটার দেন ইকুয়াল 1 পর্যন্ত। তাহলে যে মাইনাস মাইনাস, ওকে সেভ করলাম, রান করলাম, কি আসে দেখো। এটা প্রথমে শুরু হয়েছিল এখান থেকে, এখানে অবশ্য একটা লাইন দুইবার প্রিন্ট করে ফেলতেছে। আমি জাস্ট চাচ্ছি এটা একটু শার্প থাকবে, সো আমি একটা লাইন এখান থেকে কমায় দিই। তাহলে এখানে 10 থেকে প্রিন্ট করার কথা ছিল, এখানে 10 - 1 দিতে পারো অথবা 9 দিতে পারো। এখানে 9 থেকে শুরু করলাম দ্বিতীয়টা। তাহলে এই যে এরকম করে একটা প্যাটার্ন প্রিন্ট করা যাবে। তারপর এখানে প্যাটার্ন প্রিন্ট করো। তারপর এটা যদি এই লুপটাকে চাইলে তুমি উপরে দিতে পারো, হ্যাঁ এটা 10ই রাখি, কি আসে, এই যে দেখো কি আসতেছে। তো এরকম একটা প্যাটার্নও তুমি চাইলে প্রিন্ট করতে পারো। তো প্যাটার্নের অনেকগুলো রিসোর্স আছে। গিগ ফর গিগস এই ওয়েবসাইটটার কথা তোমাদেরকে বলা হয়েছিল প্রথম ক্লাসে, গিগস ফর গিগস বলা হয়েছিল না ভাইয়া মনে হয়। আচ্ছা, একটা ওয়েবসাইট আছে গিগস ফর গিগস, যেখানে হচ্ছে তোমরা অনেকগুলো রিসোর্স পাবো, মানে সি প্রোগ্রামিং এর অনেকগুলো রিসোর্স পাবা। সেই ওয়েবসাইটটা ভিজিট করে এই আমি এটা দিয়ে দেবো আজকে ক্লাসরুমে, পোস্ট দিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্কটা। তো এই প্যাটার্নগুলো তোমরা প্র্যাকটিস করে নিও। তারপর হচ্ছে নেস্টেড লুপের আরও অনেক এক্সাম্পল এই ওয়েবসাইটটার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আর না দেখাই, তোমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছো মেবি, বোঝাই যাচ্ছে। অনেকগুলো টপিক আজকে দেখে ফেলছি। আচ্ছা যাই হোক, তো এতটুকু ছিল। হ্যাঁ, ফার্স্টের এগুলো আসলে অনেকটা থিওরিটিক্যালও ছিল, মানে হচ্ছে এগুলা সূত্র দিয়ে তো বুঝতে একটু সমস্যা হবে। হ্যাঁ, তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিও। আর আজকের ক্লাসে পর্যন্তই। আর আমার সাথে মেবি আর ক্লাস নাই, যদি অ্যাসাইনমেন্ট দেই আর তোমাদের প্রবলেম সলভিং এর দরকার হয় তাহলে আরেকটা ক্লাস নিতে পারি। আর আমার সাথে না হলে আজকেই শেষ ক্লাস। তো সবাই প্র্যাকটিস করো আর ভালো থাকো। ক্লাসের ভিডিওটা কবে দিবেন? ক্লাসের ভিডিওটা আজকেই দিয়ে দিব, যদি পেয়ে যাই, মানে রেন্ডার হয়ে যায়।
ঠিক আছে? ভাইয়া ওয়ার্কশপ কতদিন চলবে, মানে ওয়ার্কশপ হচ্ছে আরো শেষ কয়েকদিন মাস চলবে। বলতে? লুপ এখন, তারপর হচ্ছে এরে দেখানো হবে, স্ট্রিং রয়েছে, তারপর হ্যাঁ এরে স্ট্রিং ফাংশন, তারপর অনলাইন যা কিছু প্রবলেম সলভ করে দেখানো হবে, আরো হবে বেশ কয়েকদিন। আচ্ছা, ঠিক আছে। আরো আমাদের তোমাদের যারা বড় ভাইরা আছে তারা নিবে ক্লাস। তো সবার তো আসলে সবসময় নেওয়ার সুযোগ হয় না, কারণ হচ্ছে সবাই বিজি। এই সেমিস্টারে আমাদের অনেকগুলা প্রজেক্ট, সো 2টা প্রজেক্ট করতে হচ্ছে, বড় বড় প্রজেক্ট। তো সবাই বিজি, তো বেশি দিন ক্লাস নিতে পারে নাই অনেকে, তো সেজন্য অনেকেই মিলে ক্লাস নিচ্ছে। তো সবাই ভালো থাকো আর প্রোগ্রামিং প্র্যাকটিস করতে থাকো, আর এগুলো আসলে ছেড়ে দিও না অনেক সময়। টাইম হ্যাঁ। ম্যানেজ করে আমাদের দেখানোর জন্য। আচ্ছা, আর প্রোগ্রামিং হচ্ছে তোমাদের অনেক সময় এমন মনে হতে পারে যে আমি আসলে বুঝতেছি না, বা অনেক সময় এরকম মনে হবে যে মানে আমি পারতেছি না যখন অনলাইন যাতে যাবা। তো আসলে ছেড়ে দিও না, তুমি প্র্যাকটিস করতে থাকো। প্রোগ্রামিং জিনিসটা আসলে অনেক মজার। তো প্রোগ্রামিং এর অনেকগুলো ফিল্ড আছে, তুমি একটা ফিল্ডে ভালো করতে না পারলে অনেকগুলো ফিল্ড আছে, সেগুলোতে কাজ করতে পারো। সবাই হয়তো এক ফিল্ডে কাজ করতে পারে না, তো সবাই কম্পিটিটিভ প্রোগ্রামিং এ থাকে না, অনেকে ডেভেলপমেন্টে যায়, তারপর হচ্ছে অনেক ফিল্ড আছে প্রোগ্রামিং এর, ঠিক আছে, অনেকভাবে কাজ করা যায়। তো 1 বছর অন্তত তোমরা এই এসইএম এর সাথে থাকো অন্তত, আর যদি ভালো করতে পারো তাহলে তোমরা লেগে থাকবা। আর অন্তত তোমাদের প্রোগ্রামিং এর লাইফে 1 বছর এসইএম এর সাথে থাকা দরকার, মানে প্রবলেম সলভিং এর দরকার আছে একটা প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য। তো প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিস করলে অবশ্যই ভালো কিছু করতে পারবে। আর এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই।